আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কি রান্না করেছি। তো আজকে রান্না করেছি যে এটা আমাদের দেশের ভাষায় বলে তিল্লি কলিজা, মানে তিল্লি কলিজাটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু এই তিল্লি ভুনাটা। তো দেখতে থাকুন, যেটা আমরা খুব পছন্দ করি সবাই। তো প্রথমে আগে এই তিল্লি কলিজাটা মানে গরম পানি করে সিদ্ধ করে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। তো প্রথমে আমি সসপ্যানে বসিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে সুন্দর করে এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, কিন্তু ব্রাউন কালার করব না। তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সব ধরনের মশলা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এখানে 1.5 চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়েছি লবণ, স্বাদ মতন লবণ। আর একসাথে এখনই দিয়ে দিব মিশিয়ে। এখন ভালো করে এটা নাড়াচাড়া করে সুন্দর মতন কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে এখন একটু পানি দিয়ে দিলাম, ভালো করে মশলার কাঁচা গন্ধটা যেন বের হয়ে যায়। আর এখানে আমি কিছু দারচিনি গোটা মশলাটা দিয়ে নিচ্ছি। দারচিনি, 4টা এলাচ, 3টা লবঙ্গ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা। এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে এসে আমি সেই তিল্লিটা দিয়ে দিব। এখন ভালো করে এই তিল্লিটা আমি সুন্দর মতন কষিয়ে নিব, ভালো করে সিদ্ধ করে নিব। আর দেখতেই পাচ্ছেন তিল্লির কাটার সাইজটা কিভাবে রেখেছি। আর এভাবে রাখলে কি দেখতে একটু অন্যরকম সৌন্দর্য আসে। এখন ভালো করে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা কষে। এই তো দেখতেই পাচ্ছেন আমার তিল্লিটা কি পর্যন্ত হয়েছে, কিন্তু আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। যেহেতু এটা অনেকে পারে মাখা মাখা করে নিতে, আবার অনেকে পারে যে ভাজা ভাজা করে নিতে। অবশ্যই আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। অবশ্যই এখানে আবার একটু পানি দিলাম এটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন আপুরা, অবশ্যই আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর নতুনদের বলছি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। এই তো এখন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। ওই যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু শুকিয়ে ভাজা ভাজা করে নিব। তো এখন যারা আছেন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু কেউই লাইক দিতে চান না, অনেক অলসতা করেন। দয়া করে প্লিজ এই ছোট্ট বোনের পেজটাতে একটা লাইক দিয়ে দিবেন। এই আশা করি সবসময় আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, ভয়েস ওভার করি, অনেক কষ্ট হয়, তবুও বারবার বলি আপনারা একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই পর্যায়ে আমি যে কাঁচামরিচটা দিয়েছি ভালো একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। তবে আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। আর এভাবে ভাজা ভাজা করে নিলে রান্নাটা খাবারটা খেতে অনেক সুস্বাদু লাগে।
এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করবেন, এটার ভালো দিক বা মন্দ দিক। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।